আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাদের বৈশাখের যে প্রচণ্ড গরমের শুভেচ্ছা সবাইকে জানি। একদম প্রচণ্ড রৌদ্রের তাপে দাবদাহ জীবন, হাঁসফাঁস করা অবস্থা আমাদের। তো এই অবস্থার মধ্যেই আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম ভিউয়ার্স। আজকে এসেছি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি হচ্ছে আশুলিয়ায় অবস্থিত বাংলাদেশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো ওখানে যাওয়া হয়েছিল হচ্ছে আমার ভাগ্নি পড়ে ফার্মেসি ডিপার্টমেন্ট, আমি জব মেয়ে। তো তার আজকে লাস্ট ডে অফ দ্য ইউনিভার্সিটি, সেজন্য ওকে আনতেও যাওয়া আর হচ্ছে একটু সৌন্দর্যটা ঘুরে দেখা। অনেক ন্যাচারাল বিউটিটা অনেক সুন্দর। তো আমার মনে হলো যে একটা ছোটো ভিডিও বানাবো। তো এটা নিয়ে আমি একটা বড় ভিডিও বানাবো। ড্যাফোডিল, যেহেতু আপনারা জানেন যে আমি একটা বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন নিয়ে ছোটোখাটো ভিডিও বানিয়ে থাকি, তো সেজন্যই আজকে এই মুহূর্তে একটা ছোট ভিডিও দিয়েছি। বাট আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপর একটা বড় ভিডিও বানাবো ভিউয়ার্স। আমি সেগুলোর জন্য আমি ইনফরমেশনগুলো কালেকশন করছি। তো দেখতে গিয়েছিলাম ভিউয়ার্স। তো যে সৌন্দর্য দেখলাম একদিনে ঘুরে দেখার, একদিনে যে সৌন্দর্য ইউনিভার্সিটির, তো সেটা ঘুরে দেখা একদিনে সম্ভব না। তারপরে আমরা যেহেতু প্রয়োজনে গিয়েছিলাম, তো আমাদের সারাদিন লেগে গিয়েছে। আমরা বাসায় ফিরতে ফিরতে ধরেন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ন্যাচারাল বিউটিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো আবার আমি ছোট ছোট কিছু ছবি উঠিয়ে রাখছিলাম। তো এরকম প্রাকৃতিক সৌন্দর্য আসলে কার না মন চায় যে দুই একটা স্ন্যাপ নেওয়ার জন্য, দুই একটা ভিডিও করার জন্য, প্রত্যেকে চাইবে। তা আমি বলবো যে যারা এখনও বিভিন্ন ধরনের রিসোর্টগুলোতে গিয়েছেন, এটাও কোনো একটা রিসোর্টের চেয়ে কোনো অংশে কম না, বরং ইভেন আমি বলবো যে অনেক অনেক সৌন্দর্যপূর্ণ একটা জায়গা। দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে ভিউয়ার্স। মানে এখানে কোথায় কি নেই সেটাই হচ্ছে যে প্রশ্ন। তো আমাদের সারাদিনে আমরা সকাল ঠিক আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল 9:30টায় রওনা দিয়ে। আমরা পৌঁছেছিলাম হচ্ছে প্রায় 2টা 2:30টা। তো ওখানে পৌঁছে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে 3টা 3:30 বেজে যায়। তো 3:30টার সময় একটু রেস্ট নিয়ে আমরা 4টার দিকে, যেহেতু প্রচণ্ড রৌদ্র ছিল সেই জন্য আমরা 4টা পর্যন্ত রেস্ট নিয়ে 4টার পরে যখন একটু রৌদ্রটা কম, অপেক্ষাকৃত কম, তখনও কমেনি বাট একটু কমই ছিল, তখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে, যেহেতু আমাদের দেখতেও হবে সেই জন্য ধীরে ধীরে বেরিয়ে ধীরে ধীরে পায়ে হেঁটে আমরা সৌন্দর্যগুলো দেখছিলাম আর ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম। আর আমাদের সাথে একজন ছোট ভাই ছিল হচ্ছে শোয়েব নাম, আমাদের ক্যামেরার পেছনে ছিল। তো অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো ভদ্র একটি ছেলে। সেও ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ে, তারও আজকে লাস্ট ডে ছিল। তো আমাদেরকে খুব সুন্দর করে ভার্সিটির প্রাকৃতিক সৌন্দর্যগুলো ঘুরে ঘুরে দেখায়, জাস্ট লাইক গাইড। তো আমরাও দেখছিলাম আর ও বিভিন্ন জায়গা দেখে দেখে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। মানে মুগ্ধ হয়ে, মন মুগ্ধ, প্রাণ কাড়া একটা সৌন্দর্য ভিউয়ার্স। আপনারা যারা যাননি, যারা পরে তারা তো দেখেছে, তাছাড়া অনেকে দেখেছে। আর যারা এখনও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে যাননি, দেখার জন্য হলে একবার অন্তত প্রাকৃতিক সৌন্দর্যটার জন্য হলেও একবার যে ঘুরে আসবেন। আমি শিওর যে ভালো না লেগে কোনো উপায় নেই। তবে সবচেয়ে বেটার হচ্ছে বিকেলবেলায় যখন রৌদ্র, মানে বিফোর ইভিনিং, সূর্য ডোবার সাথে সাথে সৌন্দর্যটা দেখতে খুব ভালো লাগে। এবং শীতকালের ন্যাচারাল বিউটিটা আরও অনেক অনেক গুণ বেড়ে যায়, যেহেতু প্রকৃতি ঘেরা। সেই জন্য এখানে শীতকাল, বসন্তকালে এদের এই ভার্সিটির ন্যাচারাল বিউটিটা অত্যন্ত সুন্দর হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।